বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার পরিচিত অপরিচিত দূরের কাছে আমার ভালোবাসার সকল ভাই বন্ধু আপুদেরকে জানাই আমার উনুন ঘরে স্বাগতম। আর আমার উনুন ঘরে যেহেতু এটা রমজান মাস, অনেকে অনেক কিছু ভাজা পোড়া করেন, যে যার মতো করে ইচ্ছে মতো এই মাছটাতে খাওয়া দাওয়া হয়। আর আমরাও আজকে ঠিক করেছি যে আমাদের বাসায় আমরা আলুর চপ আমরা বানাবো। আর আলুতে আমার অনেক অ্যালার্জি, কারণ আলুটা দেখলেই আমার খেতে ইচ্ছা করে। এটা আলু ভাজি হোক, ভর্তা হোক, আলু টালা হোক, যেইভাবেই হোক সবভাবে আমি খেতে পারি। আর আমার বড় ছেলেটাও সিদ্ধ আলুটা ছোটোকাল থেকেই খেয়ে অভ্যস্ত। এখন আমাদের বাসায় যখনই আলু সিদ্ধ করা হয়, সে সিদ্ধ আলু এমনিতেই খেতে পারে। তো অনেকেই বলে আমার বড় ছেলেটা নাকি আমার মতো দেখতে হয়েছে। আর এই আলুর চপ রাজকীয় স্টাইলে অনেকেই বানায়। আর এই আলুর চপ আপনি খালি মুখেও খেতে পারবেন, আবার এই আলুর চপ ভাত দিয়ে, পোলাও দিয়ে সবভাবেই খাওয়া যায়। তো যেহেতু এটা রমজান মাস, পোলাও বা ভাতের অপশনটা খুবই কম। যদি ইফতারিতে রাখি, অবশ্যই এটা আমরা খালি মুখেই খাবো। আর এটা বানানোর জন্য প্রথমে বড় বড় আলুগুলো ছিলে পরিষ্কার করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর একটা মিক্সার দিয়ে এটা খুব সুন্দর করে আম্মু ম্যাশ করে নিয়েছে, কারণ এসব টুকিটাকি কঠিন কাজগুলোতে আমাকে আম্মু একদমই ডাকে না। আর আম্মু নিজে নিজে কাজগুলো করে। আর বিশেষ করে আম্মুর হাতের খাবারটা যেহেতু অনেক মজা হয় আর মজাদার থাকে, তো বেশিরভাগ আম্মু বাসায় থাকলে এইসব কাজগুলো আম্মুই বেশি করে। আমি হয়তো বা আম্মুকে একেবারে লাস্টে হয়তো বা ওই রকম একটু হেল্প করি, যে চপগুলো বানিয়ে দিই বা কাবাব বানালে ওগুলো একটু করে দিই, হাতে হাত লাগাই আর কি। কিন্তু মশলা মিক্সিংয়ের যে ব্যাপারটা, ওইটা আম্মু নিজে নিজেই করে। আর আম্মুর হাতে সব জিনিসই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, আবার খেতেও দারুণ মজা হয়। আর যারা আম্মুর হাতের খাবার খেয়েছেন, অনেকেই বলে যে আম্মুর হাতের খাবার খাওয়ার পরে নাকি অন্য কারো বাসায় গিয়ে এইসব খাবার খেলে নাকি ওই রকম টেস্ট আসে না বা মজা লাগে না। তো আমি তো আজকে আলহামদুলিল্লাহ 16 বছর আম্মুর হাতের রান্না খেয়ে খেয়ে ওইরকমই অভ্যস্ত হয়ে গিয়েছি। আসলে আমার হাতের মানে আম্মুর হাতের রান্নাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর সব মায়েদের রান্নাই সব ছেলেমেয়ের কাছে অনেক মজা হয় বা অমৃতের স্বাদ হয় যেটা আর কি। তো আম্মু এই আলুটা মিক্স করার পরে এটার মাঝে আম্মু কাঁচামরিচ, ধনেপাতা, মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে এটার মাঝে গরম মশলা দিয়েছে। আর একটা যেটা একটা চাট মশলা বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা দিয়েছে এক্সট্রা ফ্লেভারের জন্য। আর অবশ্যই জানেন যারা এরকম রান্নাবান্না করেন, চাট মশলার গুণাগুণটা বা এটার স্মেলটা কতটা সুন্দর এবং সুস্বাদু হয়। আর এটা যখন আম্মু এখন মাখছে, যেহেতু আমি আম্মুর কাছেই বসা ভিডিওটা নিচ্ছি, তো খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে। আর আম্মুর মাখানোর ডিজাইনটাও আমার কাছে এত ভালো লাগে, মানে এটা বলে বোঝানো যাবে না। আর আম্মুর মাখার ঢংটাও একটু সুন্দর থাকে, ইউনিক করে আম্মু সব কিছু বানানোর চেষ্টা করে, ট্রাই করে। আর আমি যদি ঘরে কোনো কিছু নতুন কিছু বানাতে যাই, সব একেবারে ছেঁচড়িয়ে ফেলি, কিন্তু আম্মুর জিনিসটা ওই রকম হয় না। আম্মু যদি বিশাল পরিসরে নিয়েও কোনো কাজ করে বা পরিমাণে বেশি করতে চায়, আম্মুর জিনিসগুলো আমার মতো ছেঁচড়িয়ে যাবে না। মানে লাস্টের ফিনিশিংটা খুবই সুন্দর এবং নিখুঁত হয়। তো যেই কারণে আম্মু বরাবরই আমাকে বলে যে, ছাতা মাতা তুমি কি বানাও না বানাও, তোমার কোনো কিছুতে কেউ মুখেই দিতে জানে না। যেমন মাঝে মাঝে আমি যদি মানে আম্মু তো মানে নুডলসটা যখন আমি রান্না করি, তখন আম্মু দেখে গেছে ওইটা মানে পছন্দ করে না, যে আমি সবজি নাকি বেশি দিই। কিন্তু এটা আবার আম্মু ঘান করে যে তুমি তো খাবারেও সবজি লাগাও, খাবারেও সবজি লাগাও, তো তোমার রান্না তো মানে পছন্দনীয় না। তো অনেক সময় আমি বলি, তো রান্নাটা আমি করিটা কখন? তো ওই রকমই আর কি, ওই সব কথার মাঝে আমাদের দিন চলে যায়। আর যেহেতু আম্মু আজকে চপ বানাচ্ছেন, আর এটা পরিমাণে অনেকটাই বেশি, কারণ যেহেতু আমাদের 7 থেকে 8টা চপ হলেই হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে অনেকগুলো চপ থেকে যাবে, যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি। তো আম্মু একেবারেই চপটা একেবারে যেন ফিক্সড হয়ে যায়, আর ভাজার সময় যেন ডিমটা ব্যবহার করতে না হয়। তো এই আলুর মাঝে আম্মু 2টা ডিম মাখিয়েছে, আর কর্নফ্লাওয়ারটা সাথে দিয়ে দিয়েছে। এই যে এতক্ষণে এই আমি মানে আম্মু তো মাঝে মাঝে আমাকে রাজকুমারী বলে, যে আম্মুর শাশুড়ি রাজকুমারী ছেলের বউ আসছে এখন এইখানে এটা বানানোর জন্য। দেখেন আমার হাতের চপের ঢং আর আম্মুর হাতের চপের কি ফিনিশিং সুন্দর। তো সর্বশেষ একেবারে লাস্টে আমাদের যেই চপগুলো
পানি নিয়েছি আর বানানোর শেষে কিছুটা ফ্রোজেন করে রেখে দেওয়া হয়েছে আর কিছুটা আমি নিয়েছি এখন আজকে আমাদের ইফতারের জন্য ভাজার জন্য। আর ইফতারিতে আলুর চপ আমার কাছে তো এখনই লোভ লোভ লাগছে, যদিও এখন রোজা খেতে পারবো না, শুধু চোখকে দেখাচ্ছি আর এগুলো আমি দাঁড়িয়ে থেকে ভাজার কাজটা সেরে নিচ্ছি। আর এই সব একদম অনেক বড় চুলা দিয়ে ভাজা যায় না, খুবই মৃদু আঁচে ভাজতে হয়। কিন্তু আম্মু বকা দিয়েছিল কেন আমি একসাথে 6টা চপ দিয়েছি যদি খুলে যায়। আর আলুর চপটা অনেক সেনসিটিভ, খুলে যায়, বা কাবাব অনেক সেনসিটিভ, খুব দমের চুলায় দিয়ে খুব সুন্দর করে সাবধানে ভাজতে হয়। আর একবার যদি প্রথম অবস্থায় লেগে যায় তবে আর খুলবে না। তো আমার কপাল ভালো ছিল, আম্মুর বাকি বকা থেকে বেঁচে গেছি যে আমার চপগুলো খুলে যায় নাই। সবগুলো চপ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বাচ্চিও আমি একদম সময় নিয়ে বারবার নাড়াচাড়া দিচ্ছি যেন আমার 2 পাশটাই লাল লাল হয়, একেবারে পুড়ে না যায়। আর আমার বরাবরই ভাজা জিনিসগুলো খুবই সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো আলুর চপ যা আমার ভাজা দরকার ছিল আমি ভেজে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।